তো এই দেখো আজকে এত পিঠে করেছি আর পুরো লুচির মতো ফুলেছে ভাজা পিঠেগুলো। এই দেখো কি নরম হয়েছে, লুচির মতো ফুলেছে। আর সত্যি কথা বলতে কি আমার জীবনে আমি ১ম এই ভাপা পিঠে করলাম। তো এত সুন্দর হয়েছে, এত সফট হয়েছে কি বলবো। তা আমি ১ম করলাম, আমি ভাবলাম যে পারবো কি পারবো না সুজি দিয়ে দুধ দিয়ে। তো এই দেখো দেখেছো? দারুণ হয়েছে। এই দেখো একটু লেগে নেই। তো এত সুন্দর হয়েছে আরেকটা হচ্ছে ৩ টে করেছি। তো ২ টো হয়ে গেছে। বাটিগুলো একটু বড়, বড় বলে একবারে ধরল না। এই দেখো বন্ধুরা, এই নারকেলটা ৳৪০ দাম নিয়েছে, ৳৪০। আর আগে নারকেল আমরা ৳৫ পিস কিনতাম। আর এখন এইটা একটা নারকেল ৳৪০। এই নারকেলটা এখন ফাটাবো। আর এই দেখো খেজুরের গুড় ৬০০ গুড়, ৳১৬০। এইটুকু ৬০০ গুড়। তেল গুড়, এটা সলিড গুড়। হেবি সুন্দর সেন্ট আমি দেখলাম। আর এইটা হচ্ছে কি যে চালের গুঁড়ো। এখন দেখি আমি কি কি পিঠে করতে পারি। অল্প অল্প করে করবো কেন আমাদেরকেও খাই। তো পিঠে এটা একটু ওটা একটু একটু অল্প অল্প করে করবো কেন আজকে করতে হয়। আজকে যেহেতু সংক্রান্তি। তো আগে চাটা খেয়ে নিই। আর আমার এই এই যে লুকটা দেখছো এটা নিয়েই আমি বসে পড়বো। এটা আর খুলবো না, এখন চা করব। চাটা খেয়ে নিয়ে তারপর এগুলো আস্তে আস্তে করবো। আবার যাবো গান শুনতে। তো সঙ্গে থাকো, যেটুকু করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো নারকেলটা ফাটালাম, ফাটিয়ে নিয়ে অল্প একটু চিনি দিলাম আর অল্প একটু খেজুরের গুড় দিলাম দিয়ে এখন এই যে পুরটা বানাচ্ছি। দেখা যাক পুরটা কিসে দেওয়া যায়। আমার এখানে আবার অন্ধকার, মানে দেখাও যায় না। হ্যালো গাইস, মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমিও ভালো আছি। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে ভিডিওটা করতে মানে দিতে একটু লেট হয়ে গেল। তো এই দেখো পিঠে করতে বসেছি। আজকে আমাদের তো সরা পিঠে করতে নেই, একজন আমাদের মারা গেছে। তো এই ১ বছর হতে চললো। তো অসুবিধা নেই। এই পিঠেগুলো তো খাওয়া যায়। তো কিছু তো খেতে ইচ্ছা করে। এবার তাই করলাম। তো এই দেখো আমি বলছি এদিকে গান শুনতে যাব না, গান শুনতে যাব না। আর ওদিকে উনু বলছে চলো, 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 চলো। তো আমি বলছি দেখি যাওয়া যায় কিনা। তো এদিকে আমার আর ছেলে-মেয়ে মারামারি করছে। তো সেইজন্য ভাবলাম যে না যাব না। তো এই দেখো আমার পিঠে কমপ্লিট হয়ে গেছে। এবার খাওয়া-দাওয়া করব সবাই মিলে। বাপরে বাপ! শেষমেশ আমার পিঠে-মিঠে করা হলো। আজকে তো রুটি-মুটি কিছু খাইনি। একটা করে পিঠে খেলাম। তা আমার আবার ওই যে মিষ্টি জিনিস খেলে ঝাল কিছু না খেলে ভাল লাগে না। আবার এক বাটি সবজি খেলাম। সবজি খেয়ে জল-টল খেয়ে আসলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে। আমি এখনো পর্যন্ত ব্রাশ-ম্রাশ কিছু করিনি। এদিকে সেই থেকে বসে আছি। ৬টা থেকে এখন প্রায় ১০টা বেজে গেল। তো বসে থেকে মাজা পুরো ব্যথা। এদিকে মেয়েকে দেখো মেয়েকে এদিকে গুছিয়ে গাছিয়ে দিয়ে মেয়েকে শুইয়ে দিলাম। কেননা ওর আবার সকালবেলা উঠতে হবে। তো সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, কাল আবার স্কুল আছে। আজকে স্কুল ছিল না, তবু উঠেছিলাম। আমার ঘুম ভেঙেছে আজকে ৬টা, কিন্তু উঠেছি সেই ৮টায়। ৮টায় উঠে যেটুকু করার করে টরে নিয়ে ১ ঘন্টার মধ্যে আবার চলে গেছি আমার সেই কিস্তি দিতে। কিস্তি দিয়ে এসে তারপরে বাকি কাজগুলো করলাম। তো এখন আমি আর এই দেখো এই এই আর এই জিনিসগুলো আমি এখনো গুছাতে পারিনি। ওদিকে চেয়ারের উপর রয়েছে জামা কাপড়গুলো, আজকে গুছাতে পারিনি। ভাবলাম একটু কিরণমালা আসবে দেখতে যাব। তো কিরণমালাকেও দেখতে যাওয়া হলো না। তো আর ভাল লাগছে না। ২ দিন ধরে গিয়েছিলাম। সে ২ ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দেখে পুরো মাজা না পুরো ব্যথা। মানে সেই এরকম করে ধরে রয়েছে, এত ব্যথা। ওই জন্য আজকে আমার হচ্ছে কিরণমালা আসুক, কিরণমালার বাবা আসুক, মা আসুক, আমি আর যাব না। দাঁড়িয়ে থাকতে আমার আর ভাল লাগে না। অনেকটা হেঁটে যেতে হয়, হেঁটে আসতে হয়, আবার দাঁড়িয়ে থাকতে হয়। তো ওই জন্য ভাবলাম যে আর যাব না, ভাল লাগছে না। তো আজকে একটু লুকটা আমি অন্যরকম করেছি। প্রত্যেকদিন তো একই রকম। তাই ভাবলাম আজকে একটু ঝুলা কানের মানে এগুলো ইচ্ছা হলো আর কি। তো মেয়েটা ওই যে আজকে আমাদের আমাদের আজকে একটা শ্রাদ্ধ নেমন্তন্ন ছিল। তো ও খেতে গেছিল ও ঠাম্মার সঙ্গে। তো আজকে আর পড়তে টড়তে যাওয়া হয়নি। আসতে লেট হয়ে গেছে। ৪টে পড়া, ৪:৩০ বাড়ি ঢুকেছে। তো আমি দেখলাম যে ও যখন ও গেল বাড়িতে কেউ নেই, আমি খাওয়া দাওয়া করে নিয়ে
গুছিয়ে গাছিয়ে নিয়ে ছাদের ওপর গেলাম, একটু সাজুগুজু করে ছাদের ওপর গেলাম। তো কেমন লাগছে বলো তো আজকে আমাকে অনেকদিন পরে এইভাবে। আর আমি এইভাবে গুঁড়ো সিঁদুর পরি না জানো তো, আমি লিকুইড সিঁদুর পরি, কিন্তু লিকুইড সিঁদুরটা আমার বাড়ন্ত হয়ে গেছে, শুকিয়ে গেছে ভিতরে। তো বাজারে যাওয়া হচ্ছে না আর আনাও হচ্ছে না, তো সেই জন্য আমি এই গুঁড়ো সিঁদুরটাই পরলাম ছোট করে। তো যাই হোক, সবাই ভালো থেকো। আর সংক্রান্তি তোমাদের সবার কেমন কাটলো, কি কি পিঠে খেলে? আমি তো এই রকম পিঠেই করলাম, আমাদের সরা পিঠে করতে নেই, কে নাকি মরে গিয়েছে তার জন্য সরা পিঠে করতে নেই। তো ওই জন্য এই পাটিসাপটা আর হচ্ছে ভাজা পিঠে আর ওই ভাপের পিঠে। তো ভাপের পিঠেটা মানে আমি করলাম, ফোনে একটা দেখেছিলাম সেই দেখে করলাম, তো দারুণ হয়েছে, সত্যিকারের কথা দারুণ হয়েছে। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না, আজকের ব্লগ এখানেই শেষ। নেক্সট টাইমে অনেক 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 কথা হবে। তো আজকের মতো বাই।